Okay, so this video is all about how to use rectangle tool in Corel Draw. মানে Corel Drawতে আমরা rectangle টুলটাকে কিভাবে ইউজ করতে পারি সেই সম্পর্কে আমি বলবো। তো সবার প্রথমে আমি চলে যাব আমাদের টুল প্যালেটে এবং এখানে একদম মাঝামাঝি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের rectangle টুলের আইকন। তো আমি সিম্পলি আমার rectangle টুলের আইকনটাকে ক্লিক করব। তো rectangle টুল আমার মাউসের সাথে লোড হয়ে গেল। তবে সিম্পল rectangle টুলটাকে নিয়ে আমি আমার পেজের যে কোনো জায়গায় আমি জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব। তো ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এবং আমি চাইলে যেরকম শেপের যতগুলো খুশি আমি রেক্ট্যাঙ্গেল শেপ যেরকম খুশি আমি ড্র করতে পারি। এবং একবার টুলটাকে সিলেক্ট করার পর আমি কন্টিনিউয়াসলি মাল্টিপল রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করে যেতে পারি। ওকে, এর কোনো লিমিট নেই, আমি যতগুলো খুশি যেরকম খুশি শেপের রেক্ট্যাঙ্গেল কন্টিনিউয়াসলি ড্র করতে পারি। ওকে, এবং আমি কন্টিনিউয়াসলি ড্র করে যাব। কিন্তু আলটিমেটলি যদি আমার এরকম সিচুয়েশন হয় যে আমার রেক্ট্যাঙ্গেল মেবি আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করার পর আমাকে আর সেকেন্ড রেক্ট্যাঙ্গেলের দরকার নেই, তো আমি যদি এখান থেকে বেরোতে চাই বা এই টুলটার ক্রিয়েশন প্রসেসকে স্টপ করতে চাই, তাহলে আমি আমাদের টুল প্যালেটের যে কোনো টুলকে আমি চুজ করতে পারি। আমি সিম্পল মুভ টুল চুজ করব বা সিলেক্ট টুল চুজ করব, বা সিম্পল কিবোর্ডে আমরা স্পেস বারও অ্যাপ্লাই করতে পারি। তো স্পেস বার অ্যাপ্লাই করলে আমরা সিলেক্ট টুলে চলে গেলাম, আর আমাদের দেখা যাচ্ছে মাউস থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা তখন রিমুভ হয়ে গেছে, তার মানে আমাদের রেক্ট্যাঙ্গেল প্রসেস ক্রিয়েট হলো। ওকে, তো আমি একবার সমস্ত অবজেক্টগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট টুল দিয়ে ডিলিট করলাম। আমি আরও একবার দেখাচ্ছি, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, আর আমি সিম্পলি এখানে যে কোনো শেপের রেক্ট্যাঙ্গেল আমি ড্র করতে পারি, আইদার ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট। ওকে, সো আমি যদি এক্স্যাক্টলি একটা স্কোয়ার শেপ বানাতে চাই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে, তো অ্যাপারেন্টলি আমরা এরকমভাবে যখন ড্র করি তো মোটামুটি আমরা এরকম অ্যাপারেন্টলি একটা স্কোয়ার তো আমরা বানাতে পারি, বাট এই স্কোয়ার অ্যাপারেন্টলি স্কোয়ার মনে হলো, এটা এক্স্যাক্টলি স্কোয়ার নাও হতে পারে। তো যদি আমাদের পারফেক্ট স্কোয়ার বানাতে হয় তো খুব সিম্পল প্রসেস, আমরা আমাদের রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে জাস্ট সিম্পলি আমরা কিবোর্ডে কন্ট্রোল বাটনটাকে প্রেস করব। কন্ট্রোল বাটনটাকে প্রেস করে ধরে রেখে আমরা কিবোর্ডে যে আমরা পেজের যে কোনো জায়গায় যদি ড্র্যাগ করি তো আমি একদম পারফেক্ট একটা স্কোয়ার শেপ ড্র করতে পারবো, এবং যে সাইজে আমি চাইছি সেই সাইজের আমি জাস্ট ড্র করার পর আমি এটাকে ছেড়ে দেবো। তো এরকমভাবে কন্ট্রোল বাটন প্রেস করে রেখে আমি যে কোনো সাইজের পারফেক্ট স্কোয়ার শেপ ড্র করতে পারি। আমি যদি কন্ট্রোল বাটন প্রেস না করি তো আমি যে কোনো ফ্রি হ্যান্ড রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করতে পারি, আর কন্ট্রোল বাটন প্রেস করে আমি পারফেক্ট স্কোয়ার শেপ ড্র করতে পারবো। ওকে, সো এটা ছিল যে রেক্ট্যাঙ্গেল টুল আমাদের কিভাবে কাজ করে, বা রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়ে এক্স্যাক্টলি আমরা কী কী জিনিস ক্রিয়েট করতে পারি। তো সিম্পল রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়ে আমরা দু ধরনের রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে সিম্পল রেক্ট্যাঙ্গেল আর একটা হচ্ছে স্কোয়ার। ওকে, কন্ট্রোল প্রেস করে স্কোয়ার আর সিম্পলি ড্র্যাগ করলে যে কোনো রেক্ট্যাঙ্গেল শেপ। ওকে, সো নেক্সট আমি এখান থেকে সিম্পল আর কয়েকটা রেক্ট্যাঙ্গেল শেপকে আমি ড্র করে নিলাম। ওকে, আমি এখানে একটা স্কোয়ার শেপ ড্র করলাম। মেবি এরকম হয় যে আমরা যখন ড্রয়িং করি তো আমরা একটা র্যান্ডাম শেপ ড্র করে নিই, র্যান্ডাম রেক্ট্যাঙ্গেল শেপ। তো তারপর যদি আমাকে এটাকে কোনোভাবে মডিফাইড করতে হয়, যেরকম আমি চাইছি যে এটা পার্টিকুলার একটা সাইজে হতে হবে, কারণ আমি যখন ড্র করেছি আমি পার্টিকুলার কোনো সাইজ মেনটেন করিনি, কিন্তু আমার যদি এরকম কোনো ক্রাইটেরিয়া থাকে যে আমার এই পার্টিকুলার স্কোয়ার বক্সটা এক্স্যাক্টলি আমার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি সাইজে হতে হবে, বা সামহাউ যে কোনো একটা সাইজে হতে হবে, বা এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা ড্র করেছি এটা আমার অ্যারাউন্ড আমার 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজে হতে হবে, তো এরকম যদি ক্রাইটেরিয়া থাকে তো তখন আমরা কি করব, তো খুব সহজে আমরা ক্রিয়েট করার পর আমরা আমাদের সিলেক্ট টুল দিয়ে আমরা যদি কোনো রেক্ট্যাঙ্গেল শেপকে সিলেক্ট করি তো দেখা যাচ্ছে যে আমাদের ওপরে যে প্রপার্টি বার আছে সেই প্রপার্টি বারটা আমাদের রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি বারে কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা যদি কোনো কিছু সিলেক্ট না করে রাখি, নর্মালি আমাদের ওপরে যে প্রপার্টি বারে এটা পেজ প্রপার্টিটাকে আমাদের শো করে সবসময়, পেজ প্রপার্টি। কিন্তু যে মুহূর্তে আমরা এখানে কোনো রেক্ট্যাঙ্গেল শেপকে সিলেক্ট করছি তো সাথে সাথে এটা রেক্ট্যাঙ্গেল টুলের প্রপার্টিতে চলে যাচ্ছে। ওকে, সো আমরা রেক্ট্যাঙ্গেল টুলের প্রপার্টিতে গিয়ে আমরা কি করতে পারি, তো রেক্ট্যাঙ্গেল টুলের প্রপার্টিতে গিয়ে আমরা প্রথমেই যেটা দেখি, তো এই পার্টটা বেসিক্যালি কমন ফর অল রেক্ট্যাঙ্গেল শেপ। ওকে, আমি যে কোনো রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ড্র করা যে কোনো শেপের উপরেই আমরা এই প্রপার্টিটা কমন দেখতে পাই। সো এর প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এর অ্যাক্সিস পজিশন, মানে XYZ এর কোথায়। আমরা জানি যে ডিজাইনিং সফটওয়্যারগুলো সবই একটা গ্রাফ পেপারের উপরে ডিফাইন করা থাকে। ওকে,
তো গ্রাফ পেপার মানে হচ্ছে XYZ। আমরা যদি ভিউ মেনুতে গিয়ে এখান থেকে আমরা ডকুমেন্ট গ্রিড অন করে দিই, সো আমরা এখানে বা আমরা যদি এখানে সিম্পল আমাদের বেসলাইন গ্রিড এটা তো বেসলাইন গ্রিড আমাদের পেজ সিম্পল, আমরা ডকুমেন্ট গ্রিড তো এখানে আমরা বেসিক্যালি গ্রাফ পেপার দেখতে পাই, এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার। ওকে, সো এই গ্রাফ পেপারের উপরেই সমস্ত কিছু বেস করে তৈরি হয়, যদিও আমরা এটাকে কোনো দিন ভিজিবল রাখি না, বাট সব কিছু জিওমেট্রিক কোঅর্ডিনেশনই হয়। তো এটা হচ্ছে XYZ পজিশন। আমরা বেসিক্যালি এটা নিয়ে খুব একটা ডিল করি না, কারণ আমাদের যদি কোনো পজিশন চেঞ্জ করতে হয় তো আমরা সিম্পল মুভ টুল দিয়ে আমাদের পজিশন চেঞ্জ করে দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওখানে XY পজিশন চেঞ্জ হচ্ছে, এদিকটা আমাদের X অ্যাক্সিস, সাইডে লেফট অ্যান্ড রাইট হচ্ছে আমাদের X অ্যাক্সিস, আর আপ ডাউন হচ্ছে আমাদের Y অ্যাক্সিস। আর আমরা যদি ফ্রিকোয়েন্টলি করি তো XYZ। তো বেসিক্যালি আমরা এর ভ্যালু নিয়ে কখনো খুব একটা ওয়ারিড থাকি না, বা এটা নিয়ে আমরা খুব একটা ডিল করি না। আমাদের যে কোনো জায়গায় প্লেস করে আমরা জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে প্লেস করে দিই। বাট নেক্সট যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে সাইজ। আমরা দেখতে পাচ্ছি যেখানে সাইজ ইঞ্চিসে দেখাচ্ছে, কারণ বেসিক্যালি আমাদের যে রুলার ইউনিট সেই রুলার ইউনিট আমাদের ইঞ্চিসে রয়েছে। আমি এখান থেকে যদি গিয়ে দেখি পেজ প্রপার্টিতে, তাহলে আমার টোটাল ওভারঅল ডকুমেন্টের এটা ইঞ্চিসে রয়েছে, সেজন্য এটা আমাদের ইঞ্চিসে দেখাচ্ছে। আমি যদি এটাকে চেঞ্জ করে দিই সামহাউ মিলিমিটার, তো তাহলে সমস্ত সেটিং মিলিমিটারে দেখাবে। ওকে, সো এনিওয়ে আমরা যে ইউনিটে কাজ করবো সেই ইউনিটের বেসিসেই হবে। তো ইঞ্চিসে কাজ করলে ইঞ্চিস, তো আমি এটা দেখতে পাচ্ছি এটা রয়েছে 3.922 উইথ, আর হাইট যেটা রয়েছে সেটা হচ্ছে 1.928। ওকে, বাট আমার এটা কি দরকার ছিল, আমি বলেছিলাম এটা আমার চাই 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজে। তো সিম্পল আমরা যেটা করতে পারি, আমরা এটাকে সিলেক্ট করব, আমি এখানে সিম্পলি গিয়ে টাইপ করে দেবো। সো এটাকে আমি 10 ইঞ্চি টাইপ করবো, 10 টাইপ করলেই হয়ে যাবে, ইঞ্চিস তো নেওয়াই আছে। আর এখানে আমি নিচে 4 প্রেস করলাম। সো এক্স্যাক্টলি আমার এই রেক্ট্যাঙ্গেল বক্সটা এখন 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজে চলে এলো। আমি যে কোনো সময় এটাকে আবার চেঞ্জও করতে পারি 10/2 ইঞ্চি। সো আমরা যে কোনো সময় সাইজকে মডিফাই করে দিতে পারি এক্স্যাক্ট ভ্যালু দিয়ে। ঠিক আছে, অনেক সময় যখন আমরা ডিজাইন করি তো অনেক সময় আমাদের যে ফিল্ড এরিয়াগুলো থাকে, তো সেই ফিল্ড এরিয়াগুলো একটা প্রপার মেজারমেন্টে আসে। ওকে, স্পেশালি প্যাকেজিং ডিজাইন করার সময় বা আরও আদার ডিজাইনের সময় আমার এক্স্যাক্টলি মেজারমেন্ট নিয়ে কাজ করতে হয়, তখন আমাকে এই ভ্যালুগুলো হেল্প করে। আদারওয়াইজ আমি যে কোনো সাইজে ক্রিয়েট করতে পারি, যখন আমরা র্যান্ডম কাজ করি তো যে কোনো সাইজে ক্রিয়েট করতে পারি। ওকে, সো এটা দিয়ে আমরা হচ্ছে এর সাইজ ইনফরমেশন, এর ডাইমেনশন ইনফরমেশনটা আমরা এখানে দেখতে পাই। এটা আমাদের পার্সেন্টেজ দেখায় যে আমি এটাকে কত পার্সেন্ট ছোটো করেছি, কারণ যখন আমরা প্রথম ক্রিয়েট করি তো সেই শেপটা ওর 100% সাইজে থাকে। যেরকম আমরা এটাকে যখন প্রথম ক্রিয়েট করেছিলাম তো এটা যে সাইজ ছিল সেই সাইজের থেকে আমি এটাকে বাড়িয়েছি, এবং কত পার্সেন্ট আমি উইথে এটাকে 255% বাড়িয়ে দিয়েছি, আর হাইটে এটাকে আমি 103.8% আমি এটাকে বাড়িয়ে দিয়েছি ওর অ্যাকচুয়াল সাইজের থেকে। কিন্তু আমি যদি এটাতে বা এটাতে সিলেক্ট করি তো এগুলো 100%ই দেখাচ্ছে, মানে এটা ওর অ্যাকচুয়াল ক্রিয়েশন সাইজ। ওকে, আমি যে মুহূর্তে এখানে বাড়াবো আমি পার্সেন্টেজ দিয়েও বাড়াতে পারি। সে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে এটা হচ্ছে 100%, আমি যদি এটাকে এখন 200% করে দিই তো কী হবে, অটোমেটিক্যালি আমার উইথটা ডাবল হয়ে যাবে, যেটা ছিল সেটা ডাবল। তো অনেক সময় এরকম হয় যে আমরা ভ্যালু দিয়েও খেলি, আবার অনেক সময় আমাদের বলা হয় যে এটাকে এত পার্সেন্ট ইনক্রিজ করা দরকার। তো এরকম সিচুয়েশানে তখন আমরা এটাকে পার্সেন্টেজ দিয়েও মেনটেন করতে পারি, বাট পার্সেন্টেজের থেকে ভ্যালুটাই আমাদের বেশি ইউজ হয়। কারণ বেসিক্যালি এটার এই যে ভ্যালুটা, আমি যদি বলি যে এই ভ্যালুটার 75% বা 80% কত হবে, তো সেটা ক্যালকুলেট করাটা খুব মুশকিল, বাট এক্স্যাক্টলি ভ্যালুটাকে আমরা মেনটেন করতে পারি। ওকে, নেক্সট এখানে যেটা আছে সেটা হচ্ছে রোটেট। তো আমরা যে কোনো অবজেক্টকে এখান থেকে রোটেট করতে পারি। তো আমি যদি এটাকে এখানে 45 ডিগ্রি টাইপ করে এন্টার করি তো অবজেক্ট আমাদের 45 ডিগ্রিতে রোটেট হয়ে যায়, বা আমি এটাকে 90 ডিগ্রিতে রোটেট করলে এটা সিম্পলি 90 ডিগ্রিতে রোটেট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের রোটেশন অপশান রয়েছে, আমরা যে কোনো সময় রোটেট করতে পারি। ওকে, নেক্সট যে অপশান দুটো আছে দুটো হচ্ছে ফ্লিপ, একটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, একটা ফ্লিপ ভার্টিক্যাল। ওকে, এটা ফ্লিপ হরিজন্টাল, এটা ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ নিয়ে আমি পরের অন্য কোনো ভিডিওতে কথা বলবো, এই ভিডিওতে আমি এই দুটো অপশান নিয়ে কথা বলছি না, ফ্লিপের জন্য আমার আলাদা ভিডিও থাকবে, আপনার সিরিজের সেই ভিডিওতে কথা বলবো। ওকে, এরপর আমি চলে যাচ্ছি, আমার এখানে 3টে অপশান আছে, যে 3টে অপশান হচ্ছে কর্নার অপশানস। ওকে, সো কর্নার অপশান বলতে যেরকম সিম্পলি আমি যখনই কোনো রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করি তো আমাদের প্রত্যেকেই 3টে কর্নার অপশান থাকে, কিন্তু আমি যদি এখানে লক্ষ্য করে দেখি যে আমাদের রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা কর্নার খুব, এটাকে বলা হয় শার্প কর্নার। ওকে, একদম এল শেপের, যেটাকে আমরা একদম পয়েন্টেড কর্নার বলে থাকি। বাট আমরা অনেক ডিজাইনেই দেখি
যেখানে আমাদের রেক্ট্যাঙ্গেলগুলোর কর্নারগুলো স্মুথ থাকে। যেরকম আমরা যদি অ্যাপস ডাউনলোড করতে, তো অ্যাপসের যে আইকনগুলোর যে বেসটা থাকে, সেই বেসের যে স্কোয়ার শেপটা থাকে সেটা কিন্তু রাউন্ডেড স্কোয়ার থাকে। তো সেরকমভাবে আমরা এখান থেকে এগুলোকে চুজ করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর্নার এখানে রাউন্ডেড অন করা আছে, বাট স্টিল আমরা এখানে রাউন্ড দেখতে পাচ্ছি না, কারণ রাউন্ডেড অন করা থাকলেও রাউন্ডেডের ভ্যালু আছে 0। তাহলে আমরা এখানে কতটা রাউন্ডেড চাইছি, তো আমি এখানে একটা ভ্যালু টাইপ করে দিতে পারি। মেবি আমি এখান থেকে বলে দিলাম 0.5 ইঞ্চিস। তো 0.5 টাইপ করার পরে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা কর্নার 0.5 ইঞ্চি মানে হাফ ইঞ্চি করে এটা রাউন্ডেড হয়ে গেল। ওকে, এবং এটা সব কটা কর্নারই হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে এখানে দেখো এটা হচ্ছে আমাদের 4টে কর্নারের ভ্যালু। এটা হচ্ছে আমার এই কর্নার, এটা এই কর্নার, এটা এই কর্নার, আর এটা এই কর্নার। তো এখানে যেহেতু এটা লক করা আছে, তো সেই কারণে প্রত্যেকটা কর্নার একই ভ্যালুতে কানেক্টেড হবে। আমি যদি আবার এটাকে 0 করে দিই, তাহলে প্রত্যেকটা এবার অ্যাট এ টাইমে 0 হয়ে যাবে। আমি এটা যে কোনোটার মধ্যে গিয়ে যে কোনোটা ভ্যালু দিলেই ওটা সব কটার মধ্যে অ্যাপ্লাইড হবে। কিন্তু আমি যদি এখানে লকটাকে অফ করে দিই, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি যদি এখানে কোনো ভ্যালু দিই, তো সেই ভ্যালুটা পার্টিকুলার শুধুমাত্র সেই কর্নারটাতেই অ্যাপ্লিকেবল হবে, অন্য কর্নারগুলোতে হবে না। তো এটা একটা সিম্পল টেকনিক, কারণ অনেক সময় হতে পারে যে আমি এরকম একটা লোগো বানাচ্ছি, যে লোগোটা আমার ফিলহাল এরকম আছে, আবার তো সেখানে আমার পার্টিকুলার এরকম একটা লোগো আছে, যেখানে দুটো কর্নার আমার এরকম অপোজিট ডায়াগোনাল, দুটো কর্নার শার্প, দুটো কর্নার রাউন্ড। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি এটাকে অফ করে ম্যানুয়ালি আমরা এরকমভাবে কাজ করতে পারি। এছাড়া আমরা চাইলে এটাকে যে কোনো ভ্যালুতেও চেঞ্জ করতে পারি। সো লক আনলকটা আমাদের কাজের হিসেবে করতে হয়, সেটা আমাদের যখন আমরা কী ধরনের শেপ বানাচ্ছি তার উপরে ডিপেন্ড করে। ওকে, আর নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের আউটলাইন থিকনেস। তো আমরা এখান থেকে এর যে আউটলাইন বা বর্ডার লাইনটা আছে, তো সেই বর্ডার লাইনের থিকনেসকে আমরা বড় বা ছোট করতে পারি, যেরকম আমাদের চাই। তো সেরকম শেপে আমরা এটাকে থিকনেস মেনটেন করতে পারি। ওকে, সো আমি আবার ফিরে আসি। তো আমার প্রথমে ছিল যেটা ছিল সেটা হচ্ছে রাউন্ডেড। আমি যদি এটাকে এখন হাফ ইঞ্চি করি, এটা রাউন্ডেড কর্নার। আমি যদি এখান থেকে চুজ করি স্টাইল চেঞ্জ করি, তো এটা হচ্ছে আমাদের এরকম আমাদের কাট আউট কর্নার, স্ক্যালপ কর্নার। তারপরে আমাদের আরেকটা কর্নার আছে এরকম। তো আমরা এরকমভাবে আমাদের কর্নারের যে প্রিসিশনগুলো, সেই প্রিসিশনগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে রাউন্ড কর্নার হোক বা এরকম স্ক্যালপ বা ফ্ল্যাট কর্নার হোক, আমরা এরকমভাবে এগুলোকে ফিলেট কর্নার, ওকে, সো রাউন্ড কর্নার, ফিলেট কর্নার, স্ক্যালপ কর্নার আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারি, বিভিন্নভাবে স্টাইল চেঞ্জ করতে পারি যেরকম আমার দরকার। ওকে, তো এটা ছিল সিম্পলি আমাদের কর্নার ইনফরমেশন, যেটা আমাদের প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল টুলের সাথেই আমরা এটা অ্যাপ্লিকেবল। নাও এবার আমি দেখাচ্ছি আরও কিছু অপশান দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে আমরা এই কর্নার অপশানগুলোকে খুব সহজে অ্যাক্সেস করতে পারি। ওকে, আমরা এখানে ভ্যালু না পুট করেও আমরা বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারি। কিভাবে, যেমন ফর এক্সাম্পল আমি এটা একটু সাইজ বড় করে নিচ্ছি যাতে দেখাতে সুবিধা হয়। ওকে, সিম্পল, আমার এখানে ঠিক সিলেকশন টুলের ঠিক নিচে একটা টুল আছে, যে টুলটাকে আমরা বলি শেপ টুল। ওকে, তো আমরা যদি এখান থেকে শেপ টুলটাকে সিলেক্ট করি, এখানে টুল আছে শেপ টুল। তো আমরা যদি শেপ টুলটাকে সিলেক্ট করি, তো শেপ টুলটাকে নিয়ে আমরা যখন এখানে ক্লিক করব, তো আমরা দেখতে পাচ্ছি যে এই অবজেক্টটার 4টে যে কর্নার ছিল, সেই কর্নার এরকমভাবে একটা এরকম ব্ল্যাক স্কোয়ার ডটে কনভার্ট হয়ে গেছে। ওকে, তার মানে যেটা বলছে সেটা হচ্ছে যে শেপ টুলটা দিয়ে আমি এর প্রত্যেকটা কর্নারকে মডিফাইড করতে পারি। তো আমি যে কোনো একটা কর্নারকে সিলেক্ট করে আমি যে শেপ টুল দিয়ে যদি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, তো আমি দেখতে পাচ্ছি যে আমি আলটিমেটলি কোনো ভ্যালু টাইপ না করেই আমি আমার রাউন্ডনেসকে ইনক্রিজ করতে পারছি, এবং সেটা আমাদের কাছে একটা লাইভ আপডেট দেখাচ্ছে। ওকে, যেমন আমরা যখন এখানে ভ্যালু টাইপ করি, তো ভ্যালু টাইপ করার পর যতক্ষণ এন্টার মারার পর আমাদের আপডেটটা হয়, কিন্তু এখানে আমরা ফ্রিকোয়েন্টলি আপডেটটা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে যেটা হয় যে আউটপুট আমরা একই পাই, কিন্তু শেপ টুল দিয়ে আমরা কাজগুলোকে করলে অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি, কারণ এক্স্যাক্টলি আমি এখানে বুঝতে পারছি যে আমার ঠিক কতটা দরকার। ওকে, সো এর ক্ষেত্রেও তাই, স্ক্যালপ কর্নার হোক বা যে কোনো জিনিসই হোক, আমরা একই রকমভাবে তার ভ্যালুকে অ্যাডজাস্ট করতে পারি। আর আমার এখানে যেহেতু এটা লক করা আছে, তো সে কারণে এটা একই ভ্যালুতেই চেঞ্জ হচ্ছে। ওকে, এখানে আমি একটা মজার ব্যাপার দেখাবো। ওকে, ভালো করে দেখ, আমি এটাকে আবার 0 করে নিলাম। আমি ইনিশিয়ালি এটাকে আনলক করে দিলাম।
তো আনলক করে দিলে আমরা জানি যেটা হয় যে এর 4টে কর্নার তখন ইন্ডিভিজুয়ালি বিহেভ করে, একসাথে বিহেভ করে না। কিন্তু আমি যদি শেপ টুল নিই, স্টিল আমার এটা আনলক করা আছে, তো আমি যদি এটাকে করি তো দেখা যাচ্ছে যে এটা 4টে কর্নারই একই সাথে হচ্ছে। এটা যদিও এটা আনলক করা আছে, তার মানে শেপ টুল যখন আমরা ইউজ করব তখন কিন্তু ও আলটিমেটলি এই লক আর আনলকটাকে ও ইগনোর করে, এটাকে ও আলটিমেটলি প্রেফারেন্স দেয় না, এটা শুধুমাত্র ভ্যালু টাইপের ক্ষেত্রে। তাহলে আমরা যদি শেপ টুল দিয়ে কখনো এরকম করতে চাই যে আমাদের 4টে কর্নার একই ভ্যালুতে হবে না, ডিফারেন্ট হবে, তো সেক্ষেত্রে কি করব? তো সেক্ষেত্রে আমরা সিম্পল যেটা করতে পারি, ওকে, আমরা কিবোর্ডে কন্ট্রোল বাটনটাকে প্রেস করব। দেখো, কিবোর্ডে কন্ট্রোল বাটনটাকে প্রেস করে আমরা যদি এরকম করি তো সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে শুধুমাত্র যে কর্নারটার উপরে আমরা কাজ করছি শুধুমাত্র সেই কর্নারটাই আমরা চেঞ্জ করতে পারবো, বিকজ আমি কিবোর্ডে কন্ট্রোল বাটনটাকে প্রেস করে রেখেছি। আমি কোনো বাটন প্রেস না করলে এটা ওভারঅল সবকটা কর্নারই হবে, আর কন্ট্রোল বাটন প্রেস করলে তখন আমরা ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারবো। আমরা চাইলে এরকমভাবে আগে শিফট প্রেস করে কর্নারকে আমরা সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখান থেকে শিফট প্রেস করে নিলাম, নিয়ে আমরা এরকম ডিসিলেক্ট করেও করতে পারি। ধরো আমি চাইছি যে এই কর্নারটা আমাদের হবে না, তো এটাকে আমি শিফট প্রেস করে ছেড়ে দিলাম, দিয়ে আমি যদি এটাকে করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে কর্নারটাকে আমি সিলেক্ট করিনি বা ডিসিলেক্ট করে দিয়েছিলাম সেই কর্নারটার উপরে কোনো এফেক্ট হয়নি। তো কন্ট্রোল প্রেস করলে শুধুমাত্র সেই কর্নারটা হবে, শিফট প্রেস করে ক্লিক করলে আমরা সেই কর্নারটাকে ডিসিলেক্ট করে দিয়ে আমরা বাকি কর্নারগুলোর উপরে করতে পারি। যেরকম আমি এখানে দুটো ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এই দুটোর উপরে এফেক্টেড হচ্ছে। আবার আমি যদি শুধু এটাকে ছেড়ে দিয়ে করি তাহলে সেক্ষেত্রে আমি আর কন্ট্রোল বাটন প্রেস করব না নর্মালি, তাহলে আমরা এরকম আইকন ক্রিয়েট করে ফেলতে পারবো। দেখো খুব সহজে আমরা একটা স্কোয়ার শেপ থেকে এরকম একটা রাউন্ড নেভিগেশন শেপের কনভার্ট করে ফেলেছি। সো ইটস ভেরি ইজি, ইটস ভেরি ক্রিয়েটিভ। আর আমরা এখানে দেখতে পাচ্ছি কীভাবে ভ্যালুগুলো এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এই ভিডিওটা ছিল আমাদের রেক্ট্যাঙ্গেল টুলের ইন্ট্রোডাকশনের উপরে, এবং রেক্ট্যাঙ্গেল টুল ক্রিয়েট করে আমরা রেক্ট্যাঙ্গেল টুলের প্রপার্টি থেকে বিভিন্ন অপশান চেঞ্জ করে ইভেন শেপ টুলের হেল্পে আমরা কিভাবে বিভিন্ন রকম শেপ ক্রিয়েট করতে পারি বা মডিফাইড করতে পারি, এবং তার থেকে কী কী শেপ আমরা ক্রিয়েট করতে পারি, তো সে সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। ওকে, সো নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব ঠিক এর পরের টুলটা নিয়ে, যে টুলটা হচ্ছে আমাদের ওভাল টুল। ওকে, সো এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।